আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষাকে আরও সমুন্নত করছি। জাতিসংঘ থেকে সকল দেশে পৃথিবীর সকল মানুষ অন্তত এই জাতিকে স্মরণ করবে যে একটি ভাষার জন্য একটি জাতি, একটি দেশের ছাত্র সমাজ, যুব সমাজ তারা জীবন দিতে পারে। বাবার সঙ্গে আসছি, ভালো লাগছে। আমি এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ২১ আমাদের চেতনা, আমাদের রক্তে মিশে আছে ২১। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওদের মধ্যেও এই চেতনা আমি গড়তে চাই। ১৯৫২ সালে আমরা ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ এগিয়ে গিয়েছিলাম এবং আমরা সাকসেসফুল হয়েছি এবং তারই ফলশ্রুতি আজকে আমরা সেটা পালন করার জন্য আমরা অগ্রসর হয়েছি। এখানে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা এখানে আজকে পরামর্শ দিয়েছি। বাংলাদেশের মূল্যবান একটি সম্পদ হলো আমাদের ভাষা। সেই বয়ানে যদি আপনি কখনো চেপে ধরতে চান তাহলে যা হয় বিস্ফোরণ ঘটে। তো ৫২ সেই বিস্ফোরণ ঘটেছিল এবং সেই বিস্ফোরণের মধ্য দিয়ে পরবর্তীতে স্বাধীনতা থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যেখানে আছি এর মূল জায়গা ছিল আমাদের এই ভাষার কারণে। কিন্তু মুখ চেপে ধরা যায় না মানুষের কখনো। সো আমাদের যেই ভাষাকে চেপে ধরতে চেয়েছিল তার ফলে আপনারা দেখেছেন যে আমাদের রফিক শফিক বরকত তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তো আমি বলবো আজকেও আমাদের যে ভাষা আছে, আমাদের দেশের মধ্যেই অনেক ভাষা কিন্তু হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমাদের যারা আদিবাসী আছে তাদের ভাষা যেমন সংকটাপন্ন। তো আমি বলবো পৃথিবীর যেখানে যে ভাষাটি আছে সকল ভাষা যেন সাস্টেইন করে, সকল ভাষা যেন টিকে থাকে। ভাষা নিয়ে এটি আমার কথা। যে ত্যাগের মধ্য দিয়ে আজকের দিনটি আমরা অর্জন করেছি এবং আজকে আপনারা জানেন সারা পৃথিবীব্যাপী এই দিনটি পালিত হচ্ছে। তো সেই দিনটি যেন আমরা সত্যিকার অর্থে ধারণ করি এবং আমাদের চেতনায় যেন সেই দিনটি থাকে এবং যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের সেটি যেন সার্থক হয়। যারা রক্ত দিয়েছে তাদের সেই রক্ত যেন সার্থক হয় এবং আমরা যেন দেশের সর্বস্তরে আমাদের এই মাতৃভাষা, আমাদের যে বাংলা ভাষা, এটার প্রচলনটা আমরা সত্যিকার অর্থে করতে পারি এবং এটা ধরে রাখতে পারি।